পাশাপাশি দুইটি শহর হুগলি এবং কলকাতা, কিন্তু মাঝখান দিয়ে নদী যার নাম হুগলি। এই হুগলি নদী দুইটি শহরকে বিভক্ত করে রেখেছিল 1943 সালে। এই হাওড়া ঝুলন্ত ব্রিজের মাধ্যমে দুইটি শহরকে একত্রিতকরণ করা হয়। এখনও পর্যন্ত এই হাওড়া ব্রিজটি মানুষের আগ্রহের অন্যতম নিদর্শন। বহু মানুষ এই ব্রিজটি দেখতে যায়, অবাক বিস্ময়ে তাকিয়ে থাকে। নদীর উপরে এত বড় ঝুলন্ত ব্রিজ যার কোনো স্প্যান নাই। এটি একটি ঝুলন্ত ব্রিজ। ছোট্ট এই ভিডিওটিতে আপনিও দেখে রাখুন এই ঝুলন্ত ব্রিজ দিয়ে প্রতিদিন হাজার হাজার গাড়ি, লক্ষ লক্ষ মানুষ কীভাবে পারাপার হচ্ছে, যার কোনো খুঁটি নাই। এটি একটি খিলানযুক্ত ঝুলন্ত ব্রিজ। আপনারা দেখছেন হাওড়া এবং কলকাতার মধ্যে সংযোগ স্থাপনকারী হুগলি নদীর উপর স্থাপিত হাওড়া ব্রিজ, যা 1943 সালে প্রতিষ্ঠিত হয়। 1965 সালে এই ব্রিজটির নাম পরিবর্তন করে রবীন্দ্র ব্রিজ রাখা হয়। যদিও এখনও পর্যন্ত অধিকাংশ মানুষ এই ব্রিজটিকে হাওড়া ব্রিজ হিসাবেই জানে এবং অভিহিত করে থাকে। সুপ্রিয় কোলাহর শুভানুধ্যায়ী, আমরা আপনাদেরকে খোলা হওয়ার মাধ্যমে পৃথিবীর বিভিন্ন দর্শনীয় স্থান এবং শিক্ষামূলক বিভিন্ন বিষয় তুলে ধরার চেষ্টা করছি এবং আগামীতেও করব ইনশাআল্লাহ। খোলা হওয়া এই চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি, আমরা অনুরোধ রাখছি খোলা হওয়া এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মতামত সমালোচনা দিয়ে খোলা হওয়াকে বাধিত করবেন। এর ভিডিওগুলো ভালো লাগলে আপনি আপনার পরিচিতজনদেরকে শেয়ার করবেন। আবার দেখা হবে নতুন কোনো জায়গায়। ততক্ষণ সবার জন্য শুভ কামনা। হয়ে গেছে, শেষ হাওড়া ব্রিজ শেষ।